সে একটা ঘটনা ঘটছে দুপুরে 1টায়, সারাদিন গেল, পরের দিনে পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত 2:45টায়। তাও উনি জানান নাই, তাও কিন্তু উনি জানান নাই, জানাইছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ। মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছেন। মানে এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে। এবং তথ্য মন্ত্রণালয়ের মানে মাহফুজ আলমের সেই ফেসবুক পেজের যে স্ট্যাটাস যে কালকে পরীক্ষা স্থগিত, সেটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস আসছে, সেটা হলো আসিফ আহমেদ সজীব ভুঁইয়ার। মানে দুই ইয়াঙ্গাস্ট, দুই অনভিজ্ঞ এবং কনিষ্ঠতম দুই উপদেষ্টায় আসলে বেসিক্যালি মনে হয় এই গভর্নমেন্ট চালাচ্ছে। অনেক সিদ্ধান্ত দেখি ওরা দেয়, ফেসবুকের মাধ্যমে দেয় এবং ওটা ঘটে। তো এখন যখন আপনি বলেন যে সরকারের মধ্যে একটা সরকার আছে, তখন আমি মাঝে মাঝে ভাবি আসলে কারা, মানে এই যে এই ইয়াং উপদেষ্টারা এরাই কি সরকারের মধ্যে সেই সরকার, নাকি ওই যে আমি আগে বললাম যে গ্রুপিং আছে যে কোটা, মানে ওরা সরকার, নাকি বাইরের থেকে যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করে তারা সরকার? তো এটা আসলে বলা বড় কঠিন। নিজেরা হয়তো অতটা চিন্তা করার বোধহয় ওনাদের সেই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে। সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায়, মনে করতে এটাই তো ভালো, শুনতে ভালো শোনা যাচ্ছে, আবার এটা যদি না করি তাহলে আবার বাইরের থেকে কি গালাগালি করে তার তো কোনো ঠিক নাই।